আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভয়েস দিয়ে ভিডিও তৈরি করছি। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিকল হওয়া নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে উদ্ধার করতে যাচ্ছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। বর্তমানে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লোকোমোটিভ, লাইট লোকোমোটিভ আর কি। এটি ঢাকা থেকে ছেড়ে এখন যাচ্ছে নারায়ণগঞ্জের চাষারা রেলওয়ে স্টেশনের দিকে, কারণ চাষারা রেলওয়ে স্টেশনে এখন 5 আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যে লোকোমোটিভ রয়েছে সেই লোকোমোটিভটি বিকল হয়ে গিয়েছে। তাই এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে উদ্ধারকারী রিলিফ লোকোমোটিভ 23-14 লোকোমোটিভ সেইটি যাচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্রেনটি অলরেডি বড়ইতলা যে রেলগেটটি রয়েছে সেই বড়ইতলা রেলগেট অতিক্রম করলো, আর এটি এখন শ্যামপুর বড়ইতলা যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেল স্টেশন থ্রুপাস যাচ্ছে। আর লোকোমোটিভে দেখা যাচ্ছে অনেক যাত্রী তারা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছে। যেহেতু আজকে ট্রেন যেগুলো রয়েছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন, সেই প্রতিটি ট্রেনই একেবারে বিলম্ব হচ্ছে। আর 5 আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি রাইট টাইমে নারায়ণগঞ্জ থেকে ছাড়লেও যখন ট্রেনটি চাষারা আসে অতিরিক্ত গরমের কারণে লোকোমোটিভটি বিকল হয়ে যায়। আর এই বিকল হওয়া লোকোমোটিভকে উদ্ধার করতে গিয়েছিল 23-14 লোকোমোটিভ। সে 23-14 লোকোমোটিভটি এখন অলরেডি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন যেটি 5 আপ হয়ে ঢাকা আসছিল সেটিকে উদ্ধার করে এখন শ্যামপুর বড়ইতলার দিকে চলে এসেছে। উদ্ধারকারী রিলিফ ট্রেনটি বা লোকোমোটিভটি কমলাপুর থেকে ছেড়েছিল 1:50-এর দিকে, আর এখন অলরেডি প্রায় 4টা বাজতে চলেছে। লোকোমোটিভটি এখন সেই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে সহ বিকল হওয়া যে লোকোমোটিভ রয়েছে সেইটিকেও নিয়ে এখন শ্যামপুর প্রবেশ করছে। আর ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় অনেকটা কম, আর অনেকটা কম হওয়ার কারণ পিছনে যে ডেড লোকোমোটিভ বা বিকল হওয়া লোকোমোটিভ সেইটিকে নিয়ে আসা হচ্ছে। তাই যে ভ্যাকুয়ামের পাইপটি রয়েছে সেইটি কিন্তু কোচের সঙ্গে জোড়া দেওয়া হয়নি। তাই কোচের সঙ্গে জোড়া না দেওয়ার ফলে ব্রেক ধরতে যাতে কোনো প্রকার সমস্যা না হয় তাই ট্রেনকে একেবারে ধীর গতিতে চালানো হচ্ছে। আর আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের জন্য মধুমতি এক্সপ্রেস ট্রেনের কোনো প্রকার বিলম্ব হয়নি, কারণ মধুমতি এক্সপ্রেস একেবারে ফাঁকা স্লটেই ঢাকা প্রবেশ করেছে এবং ফাঁকা স্লটেই ঢাকা থেকে একেবারে রাইট টাইমেই ছেড়ে গিয়েছে। মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যাওয়ার পরপরই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর প্রবেশ করে। আর শ্যামপুরের পরেই হচ্ছে গ্যান্ডারিয়া জংশন, এটা আপনারা সকলে জানেন। আর গ্যান্ডারিয়া জংশনের আগেই সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন সহ পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেনগুলো চলাচল করে, এক্সাম্পল মধুমতি এক্সপ্রেস, সেই ট্রেনটি চলাচল করেছে। অলরেডি 23-14 লোকোমোটিভ বিকল হওয়া যে 23-11 লোকোমোটিভ রয়েছে সেইটিকে নিয়ে এখন শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রীগণ তারা অপেক্ষা করছে ট্রেনের জন্য। এখানে এরকম অনেক যাত্রী রয়েছে যারা ট্রেনে যাবে বলে দুপুর 12টা থেকে ওয়েট করছে। এখন প্রায় 4টা বাজতে চলেছে। যেহেতু অনেকে নারায়ণগঞ্জের সড়ক পথ চিনে না বিধায় তারা একেবারে এই ট্রেনের জন্যই অপেক্ষা করে যাচ্ছে। অলরেডি ট্রেনটি গতি কমিয়ে নিয়েছে আর এখনই ট্রেনটি যাত্রা বিরতি দিবে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনে। শুরুতে ভেবেছিলাম হয়তো ট্রেনটি স্লো গতিতে শ্যামপুর থ্রুপাস করে যাবে, পরবর্তীতে দেখলাম যে ট্রেনটিকে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনে থামানো হয়েছিল। তাহলে চলুন আমরা এখন ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুইটি লোকোমোটিভ একসঙ্গে আজকে রয়েছে নারায়ণগঞ্জ কমিউটারে। একটি হচ্ছে বিকল আর একটি হচ্ছে সচল। আর আমার এই প্রথম অভিজ্ঞতা হলো যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে দুইটি লোকোমোটিভ একসঙ্গে ছুটে চলছে ঢাকার দিকে। শুরুতে কয়েকবার আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা সে সকল আপডেট পেজে আপডেটে দেখেছিলেন যে বিকল হওয়া লোকোমোটিভকে
কিছু কোচের মাঝখানে রাখা হয়, পরবর্তীতে ট্রেন চালানো হয়। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে একেবারে বিকল হওয়া লোকোমোটিভের সামনে লাগিয়ে নিয়ে আসা হয়েছে এই সচল লোকোমোটিভটি, যেটি পূর্বে আমি কখনো এই সেকশনে দেখিনি। এখন আমার একেবারে সম্পূর্ণভাবে নতুন একটি অভিজ্ঞতা হলো। আর ট্রেনটি এখনই ঢাকার উদ্দেশ্যে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন ছেড়ে দিবে, কারণ অলরেডি ট্রেনটি প্রায় 5 ঘন্টার মতো বা 4 ঘন্টার মতো বিলম্ব রয়েছে। আর আজকের এত বিলম্বে যদি সকল ট্রেন আপ ডাউন করায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন, তাহলে কিন্তু একেবারে রাত 1টা+ বেজে যাবে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ ট্রেন ঢাকা যেতে। আর আপনারা যারা রেগুলার নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে যাতায়াত করেন তারা আজকে অবশ্যই খোঁজ খবর নিয়ে বের হবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কমেন্টে মাধ্যমে ট্রেনের সময়সূচি লাগলে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের সেই সময়সূচিটি জানিয়ে দিব। অলরেডি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন থেকে ডাবল লোকোমোটিভ নিয়ে ছেড়ে যাচ্ছে 5 আপ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। ট্রেনটি বিশাল বিলম্বে ছুটে চলছে এখন ঢাকার উদ্দেশ্যে। আর যেহেতু এখন ভ্যাকুয়ামের যে প্রেশার রয়েছে সেটি না থাকার কারণে ট্রেনটিকে এখন প্রায় স্লো গতিতে নিয়ে যাওয়া হবে ঢাকার দিকে। পরবর্তী এই ট্রেনের যাত্রা বিরতি হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে। পরবর্তীতে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন থেকে ছেড়ে একেবারে কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়ে বিকল হওয়া লোকোমোটিভটিকে রেখে আসবে ঢাকা শেডে। পরবর্তীতে হয়তোবা এই 23-14 লোকোমোটিভের মাধ্যমেই আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পরিচালনা করা হবে। রেল ভ্রমণ আপনাদের সকলের শান্তি এবং সুখে হোক সেই কামনা করছি। ভিডিওটি যারা পুরোপুরি দেখেছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি পুরোপুরি দেখেছেন সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আজকের এই প্রতিক্রিয়া। যারা আজকে এই ট্রেনে ভ্রমণ করেছেন অথবা ভ্রমণ করবেন তারাও আপনারা আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা জানাতে পারেন ইদানিং, কারণ দেখা যাচ্ছে যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন কোনো না কোনো কারণে লেটেই চলাচল করছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে মধুমতির সঙ্গে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের যে একটি সময় দেখা হয় সেই সময়টাই লেট হয়, যেটা নিয়ে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপনাদের নারায়ণগঞ্জ এক্সপ্রেস পেজে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আর নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।